ইরানের রাজনৈতিক ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর দেশটির সর্বোচ্চ নেতৃত্ব বা সুপ্রিম লিডার পদে পরিবর্তন এসেছে। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর তার দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত 3:15টায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই ঘোষণাটি আসে। দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুততার সাথে মোস্তফাকে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের নেতৃত্বের দ্বিতীয় বৃহত্তম পালাবদল। প্রথাগত উচ্চপদস্থ ধর্মীয় নেতা না হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী ছিলেন মোস্তফা খামেনি। কুদস ফোর্স ও বাসিজ বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখে। ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই ব্যক্তিত্ব এখন থেকেই মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের নীতি ও আদর্শের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। এদিকে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। একই হুঁশিয়ারি দিয়েছে খোদ ইসরায়েলও। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েল কদস জানায়, খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থায় যারাই শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করবেন তাদের প্রত্যেককেই প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে। ইরানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বজায় রাখা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, যেহেতু ইরানে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, সেহেতু সেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন নতুন সর্বোচ্চ নেতাও। তবে তাদের রণকৌশলই বলে দেবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।